বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম একটা নতুন সকালে নতুন একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আজকে হলো শুক্রবার, এখন বাজে সকালে 7টা। এখন থেকে আমি নিউ ব্লগটা স্টার্ট করে দিলাম। তো ঘুম থেকে জাস্ট একটু আগে উঠলাম, উঠে নিয়ে মুখ ফুক ধুয়ে পাখার নিচে একটু এখন আমি বসেছি। ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছি, মানে 2 মিনিট এত পরিমাণে গরম লাগছে। মানে ঘুম থেকে উঠলাম, পাখার নিচ থেকে গিয়ে মুখে চোখে জল দিয়ে জল অবস্থায় জল খাচ্ছি, তাও যেন সে কী গরম লাগছে। আমার কাজকর্ম কিছু হয়নি। আর আজকে এতটা মানে বেলা করে এখনই 7টার সময় ঘুম থেকে ওঠা নিশ্চিত একটাই কারণ, কেন কালকে রাত্রে বাসন কুসন সব মেজে বসে রেখেছিলাম, কিন্তু গুছানো হয়নি। বাসনের রেখে আর গুছানো হয়নি। এবার বাসনের একটা গুছাবো, রান্নাঘরটা বসে করবো। বর্মশাই চা খেয়ে চলে গেছে। আজকে দেখছি নিজে নিজে সকালবেলা উঠে চা খেয়ে চলে গেছে, আমাকে ডাকেও নি। আমি ঘুম থেকে যখন উঠছি তখন দেখছি ও বেরোচ্ছে। তো যাই হোক, চলো রান্নাঘরের ওই বাসন কুসনগুলো গুছিয়ে নিই, তারপরে দিয়ে কাজকর্ম করবো। আর আজকে যেহেতু শুক্রবার, মেয়ের প্রচুর চাপ। আজকে মেয়ের পড়া আছে, ড্রয়িং আছে। একদিকে মানে ভালো যে স্কুলটা গরমে তাও ছুটি আছে না, মেয়েটা শুক্রবার দিনটা প্রচুর চাপ হয়ে যায়। চলো সাথে থাকো বন্ধুরা, কাজ করি আর গল্প করি। অন্যদিনকার রান্নাটা করে নিয়ে আগে রান্নার বাসনের র্যাকটা গুছিয়ে নিই, কিন্তু কালকে জানি না কেন রাত্রেবেলা বাসনগুলো মাজা হয়েছিল ঠিকই, কিন্তু র্যাকটা আর গুছানো হয়নি। তো সেই কারণে আজ সকালবেলা অন্য সমস্ত কাজকে পিছনে ফেলে রেখে আগে এই র্যাকটা গুছিয়ে নিলাম। কেননা আমার মনে হয় প্রত্যেকটা গৃহবধূর সবচাইতে বড় শান্তির জায়গা হলো রান্নাঘরটা। আর রান্নাঘরটা যদি একটু গুছানো গাছানো নিজের মতন করে পরিপাটি করা না থাকে, একদম মনটা ভালো লাগে না। তো এদিকে রান্নাঘরে কাজকর্ম সেরে নিয়ে সোজা চলে আসলাম উনুন পাড়ে, উনুনের ছাই মাটি তুলতে বাসি আকার। আজকে যে আমার কাজের কি গাফিলতি ধরেছে সে কি বলবো। এখন বাজে 8টা, এখনো মানে বাসি ঘর ঝেঁটাতে পারলাম না। অন্যদিনকে বড়মাসে কাজে যাওয়ার আগে একটা তাড়াতাড়ি থাকে, সে ঝাঁটিয়ে দুয়ারে জল দিতে লাগবে, একটা নিজের কাছে নিজে তাড়াহুড়ো থাকে। আর আজকে তো সেটা হলো না, ওই জন্য কোনো তাড়াহুড়া নেই। এখনো ঘরটা ঝেঁটাবো, বাসি আসি বিছনাগুলো সব গুছানো হলো। তার সাথে কথা বলছিস তুই? মনীর সাথে হাসি বাসি কাজগুলো সব গুছানো হলে আর আজ রান্নার সেরকম কোনো চাপ নেই। এদিকে আরও নিশ্চিন্ত, একদম মনের থেকে একটা হাসি আসছে, কারণ গরমে রান্না মানে, কারণ আমাদের এখানে হরিনাম হচ্ছে। বড়মাসে বলছে রাত্রেবেলায় হরিনাম যাবে, আর দুপুরবেলা ছেলেকে বাড়িতে খাবে, কিন্তু কোনো ঝামেলা সেরকম একটা করবো না, একদম সিমসাম। কিন্তু কী রাখবো এখনো জানি না, একদম হালকা আর উপর দিয়ে রেখে নেবো। চলো সাথে থাকো, কাজ করে নিই। আমার ঠাকুর তলা যাবো, ঘর যাবো, প্রচুর কাজ। গরমে গাফিলতি ধরুক আর যাই ধরুক, যত যাই হয়ে যাক না কেন, সংসারের কাজ তো করতেই হবে। প্রত্যেক দিনের ডেলি রুটিন, বিশ্বযুদ্ধ তো তাই আর কি। তাই বসে থেকে থেকে ভাবলাম পরে যে না, পাখার নিচে বসে থাকলে আরও বেশি গাফিলতি লাগবে। এবার চলো সংসারের কাজে হাত লাগাই। এইদিকে ঠাকুরতলা ধুয়ে নিয়ে চলে আসলাম সোজা ঘরে। এবার ঘর দুয়ার ঝাঁটিয়ে মুছে, এখনো অনেক কাজ বাকি। এক একদিন জানি না কেন খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, আর এক একদিন খুব তাড়াতাড়ি করতে চাইলেও কাজ আর মোটে কমপ্লিট হয় না। এটা কি শুধু আমার সাথে হয় না সবার সাথে হয়, সেটাই বুঝে পাই না। তো এদিকে ঘর দুয়ারগুলো ঝাঁটিয়ে নিয়ে চলে আসলাম সোজা গোয়ালে। গোয়ালটা লম্বা করে ঝাঁটিয়ে নেবো চলো। কেন বলো তো, গোয়ালটা অনেকটা বেলা করে আজকে ঝাঁটানো হয়ে গেছে, কারণ ওই যে বললাম গাফিলতি লেগেছে। আর না, গোয়ালটা সকাল সকাল আমি যেদিনকা করি সাথে সাথে একেবারে ঝাঁট দিয়ে নিই। তারপরে এদিকে গোয়াল ঝাঁটিয়ে, ঘর দুয়ার ঝাঁটিয়ে, ঝাঁটপটের কাজটা মোটামুটি কমপ্লিট করে বলতে পারো। জামা কাপড় কেচে চলে আসলাম সোজা দড়িতে মেলতে। আর এদিকে কিন্তু এবার বলতে পারো ফুল ফাইনালভাবে আমি নিশ্চিন্ত হলাম। কেন জানো? এই যে ধান নিতে এসেছে, এতদিন বলে 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 এতদিন পর আসলো ধান নিতে, আর 1 বস্তা চালই ছিল হাত পাবত। তো এবার এই ধানটা নিয়ে গেল, হলাম নিশ্চিন্ত, ধান সিদ্ধর দিক দিয়ে নিশ্চিন্ত। সমস্ত কাজকর্ম করে ঘর ঢুকে পড়েছি। আজকের মতন আশেপাশে কাজ করা শেষ হয়েছে। আর কাজটা যেমন শেষ হয়েছে, মনে হচ্ছে কি যেন গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। আমার এত গরম লাগছে, ওই জন্য হাত মুখ ধুয়ে সোজা পাখার নিচে বসে পড়েছি। এত গরম লাগছে। আমার মেয়ে আমার অবস্থা দেখে হাসছে, দেখেছো কেমন বদমাস মেয়ে। প্রচুর গরম, প্রচুর গরম। আজকে ভাবলাম না যে কিছু রান্নাবাড়ি কোনো ঝামেলা নেবো না। আর আমার বরমাসাই কী করেছে জানো? আমার বরমাসাই এই গরমেও আমার শান্তি দেয় না, এই গরমেও শান্তি দেয় না। মাংস পাঠাইছে, মাংস। এই গরমে কেউ খায় বলো তো? এই সমস্ত আমার তো ভালোই লাগে না। আমার মতো কি স্রেফ এই গরমে হচ্ছিল আলু সেদ্ধ, জল ঢেলে লেবু দিয়ে, ওটাই মানে শান্তির খাবার সব দিয়ে। কোনো তরকারি বলো, ডাল বলো, কিচ্ছু ভালো লাগছে না। আজকে দেখি যখন মাংস পাঠিয়েছে, বাটাবুটিতে যখন যেতেই হবে, আমি ভেবেছিলাম যে একটা শিলনোড়ায় হাতই দেবো না, এমনিতে আমার মশলা বাটতে বিশাল বিরক্ত লাগে আমার। তো যাই হোক, মশলা যখন বাটতে আজকে একটা জিনিস বাটবো। চলো তাদের দেখাই কি, চলো তুলেও নিয়ে আসি। বই গুছাইনি বলে তাই রাগ করেছে। মামা টাকা একটু, একটু টাকাও না করে না, না করে না। আমার মামামের কত নাক দেখি, দেখি দেখি। চোখ ছল ছল মুখে হাসি, কে বলেছে তোমায় আমি ভালোবাসি? আমার শোনা অনেক রাগ। এই দেখো মুখ নিচু করে কাঁদছে আমার মেয়ে, মুখ নিচু করে কাঁদছে কেন? আমার শোনা, আমার শোনা, আমার শোনা। দেখি দেখি টাকটা চুলটেছে কি দেখি তো, টাকটা কালো হয়ে গেছে। আর শোনা চলো ঘাট কলকাতা তুলে নিয়ে আসি। হ্যাঁ চলো আসো।
চলো তাড়াতাড়ি। রেডি হয়ে গেছে গরম গরম পেঁয়াজি ভাজা, তার সাথে আছে এই যে পান্তা ভাত। আর কি রাতে গেলে তো বাঙালির পান্তা ভাত আর গরম গরম পেঁয়াজি ভাজা, মামে দুজন মিলে সকালে একটা ভরপুর খাওয়া হয় জন্য। আর এদিকে দেখো আমার মাংসের মশলা টশলা মাখানো কমপ্লিট, শুধু রান্নার পালা। আর এদিকে তো হাঁড়ি করে চাল ভিজিয়ে রেখেছি সেই সকালবেলায়, তোমরা জানো। তো চলো এবার মামে সকালের খাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপরে রান্নার দিকে ভিড়বো। এদিকে মেয়েটা স্নান করাতে গেছে মাংস কষিয়ে দিয়ে, আর এদিকে কড়া নিচে লেগে গিয়েছে। ভাবছিস তাদের চলেছে আমি হাতে পরে আসলে না এনে একেবারে যেতে থেকে আবার হালকা হালকা নিচ থেকে ধরে উঠেছে। তাহলে এদিকে হোক আর একটু কষাতে হবে, একটু কষানো হলে জল দিয়ে দেবো। এদিকে রান্নাটা খুব তাড়াতাড়ি করছিলাম, কি করব বলো, বড়মশাই তো জানতামই না যে মাংস পাঠাবে। সকালবেলা যখন পাঠিয়েছে তার আগেও জানতাম যে একদম ছিমছাম রান্না করব, তো যেই না মাংসটা পাঠিয়েছে তারপর থেকে রান্নায় লেগে গেল তাড়াহুড়ো। এর জন্য আজকে দুপুরবেলা রান্না সেরকম কিছুই না, এই যে শুধু মুরগির মাংসের ঝোল আর তার সাথে রয়েছে স্যালাড। আজকে আমাদের দুপুরের মেনু এই দিয়েই খাওয়া দাওয়া হবে। এখানে বড়মশাইয়ের ভাতটা দিয়ে দিলাম, এই যে। চলো এবার বড়মশাইয়ের খাওয়া দাওয়াও হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নিয়ে আমার বড়মশাই চলে যাচ্ছে কাজে। এবার আবার সেই মানুষটার জন্য রাত্রির 11টা অবধি অপেক্ষা করতে হবে, কেননা আবার সে রাত 11টা সাড়ে 11টায় বাড়ি আসবে। ও সকাল আর সকালের পরে যখন দুপুরবেলা কাজে যায়, এই দুটো টাইম শুধু অপেক্ষা করে বসে থাকি। স্নান করে এসে বড়মশাই কাজে চলে গেল, সেই তারপরে ভাবলাম কি যে এই ঘরে যে এসে যে একটু আমি শোবো, সেই মানে ইচ্ছাটুকু নেই। আমার মেয়ে একবার পায়ের কাছে গিয়ে পুতুল দিয়ে একবার এরকম খেলছে, একবার এই করছে একবার সেই করছে, আবার একটুখানি বকুনি দিয়েছি বলে রাগ হয়ে ওই ঘরে গিয়ে বসে রয়েছে না শুয়ে রয়েছে কি জানি। চলো এবার ভাত খাবো, ভাত 3টে বেজে গেছে, ভাবলাম কি যে 3:30 নাগাদ উঠবো, উঠে ভাত টাত খাবো। মেয়ে যা দুষ্টুমি শুরু করেছে হবে না ফালতু। ভাত টাত খেয়ে নিয়ে তারপরেই বসবো, যা করবো করবো, রাখা যাক। আবার মেঘলা মেঘলা করে আসতে জল হবে কি, প্রত্যেকদিন যেদিনকাই গুটেগুলো মেলে দিই ছাদে সেদিনকাই দেখি কি জল আসবে। আর যেদিনকে ভাবি যে না থাক আজকে হালকা মেঘলা মেঘলা করছে আজকে আর মেলবো না, সেদিনকার কোনো জলের কোনো বালাই নেই। আমি দেখেছি এটা খুব হয় আমার সাথে, বিরক্ত লাগে জাস্ট, জানো না। চলো ভাত টাত খেয়ে নি বন্ধুরা, সাথে থাকো, চলো ভাতটা বাড়ি। এবার মেয়ের পড়ানো ছুটি হয়ে গেল, মেয়ে এবার হাত মুখ ধুয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লো ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য। মামাম বাইরে জুতোটা পরে দাঁড়া, আমি এদিকে পাকা টাকাগুলো বন্ধ করে আসছি, ঠিক আছে? তাড়াতাড়ি জুতো পরে দাঁড়া বাইরে, হ্যাঁ না তাড়াতাড়ি। মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসতে গিয়ে আস্তে আস্তে একটা বান্ধবীর সাথে বেশ অনেকদিন পর দেখা হলো, তাই গল্প করতে করতে হয়ে গেছিল সন্ধে। তাই বাড়ি এসে হাত মুখ ধুয়ে সন্ধেটা দিয়ে নিয়ে সবাইকে জানাই শুভ সন্ধ্যা। মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়েছে এই সন্ধে টন্ধে জেলে এই বসলাম। এখন বাজে 6:54, 7:30 কোনো একটা সময় আবার মেয়েকে আনতে যাবো। ওই জন্য আর শাড়িটা চেঞ্জ করলাম না, শাড়িটা পরেই থাকলাম বারবার করে, ভালো লাগছে না, বিরক্ত লাগছে, ওই কারণে শাড়িটা চেঞ্জ করলাম না, শাড়িটা পরেই থাকলাম, যেহেতু একটু পরে আবার আনতে যেতে হবে মেয়েকে সেখানে। আর এদিকে মেয়ে আবার বাড়ি আসবে, বাড়ি এসে নিয়ে এখন ওই যে হাতের বাড়ি হোমওয়ার্ক বাকি আছে সেগুলো করবে। শুক্রবার দিনটা বলছি না মেয়েটার প্রচুর চাপ হয়ে যায়, তাও তো আজকে এখন স্কুলটা ছুটি আছে গরমে, তাই না স্কুল থাকলে আরও বেশি কষ্ট হয়ে যায় মেয়েটার আমার, বুঝলা? ওইটুকুনি মেয়েটা আমার দুষ্টুমি যা করে কি বলবো। সেদিনকে আমার মেয়ে কি বলছে জানো, আমার মেয়ে মানে আমার বলেছি কি জানি না, আমার মনে নেই তোমাদের সাথে, কিন্তু তবু গল্পটা শেয়ার করি শোনো। সেদিনকে আমার মেয়ের সাথে সন্ধ্যাবেলা বসে বসে গল্প করছি যে হচ্ছে গিয়ে এরকম আমার মাও নেই, এরকম বাবা অসুস্থ, এরকম গল্প করছি মেয়ের সাথে। দিয়ে আমার মেয়ে ফট করে কি বলছে জানো, বলছে তাহলে তুমি কাকে মা বাবা বলে ডাকবা? বলছি কাকে আর ডাকবো, ভগবান যদি ডাক বন্ধ করে তাহলে কি আর কাউরে ডাকা যায়? আমার মেয়ে বলছে না না মা, তুমি আমারই মা বলে ডাকবা, আমারই বাবা বলে ডাকবা, আমি তোমার মা, আমি তো তোমার বাবা, তাই না? বাবা তাহলে কীরকম বুদ্ধি বুঝেছো? তো যাই হোক চলো বন্ধুরা একটু পাখার নিচে বসে বসে নিই, একটু পরে আসছি। এদিকে দেখো মেয়ে ড্রয়িং করে এসে না নিয়েই সারাদিন আজকে বিকাল থেকে ঘোরা হয়নি, সেই 3টে থেকে আটকা রয়েছে বলে, 3:30 4টে থেকে, তার জন্য এখনো কোথায় যাচ্ছিস? হ্যাঁ জোরে বল। ঘুরতে? একটুখানি ঘুরে ফিরে নিয়ে তারপরে বই নিয়ে বসবা, হ্যাঁ যাও তাড়াতাড়ি চলে আসবা। আর আমি দেখবো এখন এখানে মেয়ের ড্রয়িং করা থেকে কী কী আজকে আঁকিয়েছে স্যার, ওই দেখো চলে এসেছে, বদমাইশ চলে এসেছে। দেখেছে বই ঘরগুলো দাদা কি বলছো? ভালো হয়েছে কোনটা পড়বে? এইটা রং করবি, এগুলো আইসক্রিম? আইসক্রিম আঁকি ঠান্ডাই খাইনি আমি তো খাই না। দিদিমণি হাতের লাগাগুলো তো কমপ্লিট করলি না, সব কখন করবি? কালকে সকালে করে নেবো। তো চলো বন্ধুরা এবার রাতে খাওয়া দাওয়া করবো। রাতে খাওয়া দাওয়া মামে দুজন মিলে খাওয়া দাওয়া করে নিয়ে, হ্যাঁ দুজন মিলে খাওয়া দাওয়া করে নিয়ে বাবার ভাতটা মানে শ্বশুরমশাইয়ের ভাতটা ঢেকে রাখবো। আর বড়মশাই তো রাত্রিবেলা খাবে না, বাবার ভাতটা ঢেকে রেখে নিয়ে মামি দুজন মিলে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। ফালতু বসে থেকে মশা কামড় না খাওয়ার চাইতে ঘরে গিয়ে গরমে পাখার নিচে শুয়ে থাকা তাও ভালো, গরম হাওয়া ঠিকই তবুও ভালো, আর এখানে গরমও লাগছে মশাও খাচ্ছে সবই হচ্ছে। আর বড়মশাই খাবে না যেহেতু, কারণ যে আমাদের এখানে অষ্টম পর হচ্ছে, এখানে মানে এক জায়গায় ঠাকুরের হরিনাম হচ্ছে, সেখান থেকে রাত্রেবেলা খেয়ে আসবে, নিমন্ত্রণ আছে তাই। উফ চলো চটপট করে ভাত কটা বেড়ে নিই, বেড়ে টেড়ে নিয়ে এখন বাজে 10টা বাজে তো
10টা বাজতে 5 মিনিট বাকি, পুরো 10টা বাজেনি, পুরোপুরি এখনো 10টা বাজেনি, কিন্তু এখন আমরা খাওয়া দাওয়া করে 10:30 বেজে যাবে। আর বাবার আস্তে আস্তে তাও 11:30 12টা, বাবার আস্তে আস্তে বাবা যখন আসবে একবার খেয়ে নিয়ে আমরা। চলো বন্ধুরা, আজকে মতো টাটা করে দিচ্ছি সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সাথে সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আর আমি তোমাদের পাপিয়া দিদি, সবসময় তোমাদের পাশে আছি, ছিলাম, থাকবো। আমি যেহেতু গ্রামের বাড়ি, গ্রামের বউ, বুঝতেই পারছো, গ্রামে একটু কাজকর্ম একটু শহরের থেকে একটু আলাদা বেশি। তো সমস্ত কাজ করে সংসারের দিকে টাইম দিয়ে নিয়ে তোমাদের পরিবারে আমি ঠিক সময় মতন পৌঁছে দেবো, সেদিক থেকে একদম চিন্তা করতে হবে না, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা। আবার কালকে ঠিক দুপুর 1টার সময় চলে আসবেন নতুন একটা ছোট্ট একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, ওকে, টাটা। টা